জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে সবাই ভালো আছো। তো তোমরা জানতে আগে থেকে যে 2025-26-এর যে নোটিশটা বেরিয়েছিল এসএসসি জেইর, যে কবে তার নোটিফিকেশানটা বেরোবে তার ডেট কিন্তু দিয়ে দিয়েছিল। আর তার মানে এক্সপেক্টেড ডেট টিয়ার ওয়ান মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার হচ্ছে প্রিলিমসের যে এক্সাম তারও একটা মানে মোটামুটি ডেট দিয়ে দিয়েছিলো। তো আজকে আমি কি করছি না হচ্ছে পুরো যে নোটিফিকেশানটা বেরিয়েছে কিছুক্ষণ আগে, তো তার আমি পুরো A to Z মানে কি কী কী লাগবে বা কি কি কোয়ালিফিকেশান A to Z আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলছি। ভিডিওটা একটু হয়তো বড় হবে, তো তোমরা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখো, তোমাদের মনে কোনো ডাউট থাকবে না। তো চলো দেরি না করে করছি। তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে নোটিশটা পাবলিশ হয়েছে, যে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল 2025। তো তার হচ্ছে দেখো অনলাইন যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা কিন্তু আজ থেকে স্টার্ট হয়েছে। দেখো 30/6/2025 থেকে 21/7 মানে হচ্ছে জুলাইয়ের 21 পর্যন্ত তোমার হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। আর লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম তোমার হচ্ছে 21 তারিখ এটা বলে দিয়েছে। আর লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট এটা 22 তারিখ, মানে একদিন তোমাদেরকে টাইমটা বেশি দিয়েছে, সে হচ্ছে পেমেন্টের জন্য। এটা হলো। আর আরেকটা কী আছে না, যে ডেট অফ উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশানস ফ্রম কারেকশান অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশান চার্জেস। তো ওটা তোমাদের যে তোমরা যদি সাপোজ কোনো কিছু যদি হচ্ছে ভুল হয়ে যায়, ধরো ফটো পিকচার হয়তো ব্যাকগ্রাউন্ড হয়তো তুমি ভুলভাল দিয়ে দিয়েছো, যেগুলো হয়তো ওর হয়তো মানে দরকার সেটা বাদে হয়তো তোমরা হয়তো ভুলভাল দিয়ে দিছো, তা সেগুলো কি হবে, বা তোমার নামের স্পেলিং তোমার হয়তো ভুল হয়ে গেছে, বা কোনো কিছু তোমার হয়তো তোমার অ্যাড্রেস হয়তো ভুল হয়েছে, সেগুলো তোমাদের কারেকশান উইন্ডো খোলা হবে না যে 1 আগস্ট থেকে 1 আগস্ট 2025 থেকে 2 আগস্ট 2025, মাত্র দুদিন তোমাদের খোলা থাকবে। এরপর যেটা দিয়েছে দেখো টেন্টেটিভ যে হচ্ছে পেপার তোমাদের হবে 27 থেকে 31 অক্টোবর। তাহলে 27 থেকে 31 অক্টোবরের মধ্যে, মানে 27, 28, 29, 30, 31 এর মধ্যে দেখবে হয়তো তোমাদের 3 দিনই এক্সাম হবে। 3 দিনই এক্সাম হবে, তো 3টে শিফট করে হয়। আর দেখো পেপার 2 এর কিন্তু তোমাদের ডেট দিয়ে দিয়েছে মেবি জানুয়ারি ফেব্রুয়ারি। এরপর তোমরা যেটা দেখতে পাচ্ছ যে হচ্ছে কী কী আছে না হচ্ছে তোমাদের যে তোমরা কোন পোস্টের কোন কোন তোমাদের কোন গ্রুপ হবে, তোমরা গ্রুপ এ না গ্রুপ বি না গ্রুপ সি না গ্রুপ ডি। দেখো এসএসসি যেই একটা হচ্ছে গ্রুপ বি পোস্টের চাকরি দেখতে পাচ্ছ তোমরা, এসএসসি যে একটা গ্রুপ বি পোস্টের চাকরি। আর কিন্তু এটা নন গেজেটেড পোস্ট। নন গেজেটেড অ্যাকচুয়ালি কেন, তার কারণ যেহেতু এখানে ডিপ্লোমার এলিজিবল না, ডিপ্লোমা তো একটা মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি না না, এর জন্য মনে হচ্ছে এটা হচ্ছে তোমাদের নন গ্যাজেটেড পোস্ট। এটা তোমাদের লেভেল 6। আর দেখো এদের যে বেসিক পের যে স্ট্রাকচারটা করেছে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। আর এটা তোমাদের 7th পে কমিশন অনুযায়ী পড়ছে। সবথেকে মানে যেটা সবথেকে খুব মোটিভেশন, অ্যাকচুয়ালি সবথেকে মোটিভেশন কিন্তু দেখো স্যালারি। এখন যে বেসিক পে আছে এই বেসিক পের উপরেই কিন্তু তোমাদের গ্রস স্যালারি, টোটাল স্যালারি জানা যাবে কিন্তু 70-এর উপরে, অ্যাবাভ 70K। এরপর যখন 2026-এ তোমাদের যদি পে কমিশন বসে যায় তো ওটা আরও অনেকটা হাই হয়ে যাবে। তো এই মোটিভেশন নিয়ে তোমরা পড়তে শুরু করে দাও। নেক্সট যেটা আছে তোমাদের যে কী পোস্ট, দেখো কী পোস্ট দেখো, প্রথমে তোমাদের দেখো বিআরও দিয়েছে, বর্ডার রোড অর্গানাইজেশনস। দেখো সব থেকে এটা সিভিলের জন্য দিয়েছে, অ্যাকচুয়ালি সিভিল ইলেকট্রিক্যাল পরপর বলছি। দেখো কারা কারা তাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী হওয়া উচিত, দেখো ডিগ্রি, বিটেক ডিগ্রি থাকলে তারা হচ্ছে এলিজেবল, উইথ যদি 3 ইয়ার্স ডিপ্লোমা থাকে তারা এলিজেবল। আর এর এজ লিমিট দেখো 30 বছর পর্যন্ত না। কিন্তু যেটা আছে বিআরওতে তোমাদের 2 ইয়ার্সের তোমাদের এক্সপিরিয়েন্স লাগে। কাদের লাগে না, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো, যারা বিটেক করেছো
তারা কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য পুরো এলিজেবল। তাদেরকে কিন্তু আর তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে না। কিন্তু যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে অনলি সিপিডাব্লিউডি বা তোমাদের ফারাক্কা ব্যারেজ এগুলো বাদে কিন্তু প্রত্যেকটাতে দেখবে প্রায় 2 বছরের করে এক্সপিরিয়েন্স তোমাকে দিতে হবে। ধরো এরপর দেখো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল উইংস সেম বললাম, তোমাদের ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল হতে হবে, আর 3 ইয়ার্স ডিপ্লোমা, অর বললাম না 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন প্ল্যানিং এক্সিকিউশনস অ্যান্ড মেনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। তো তোমরা বুঝতে পারছো। আর 2 নম্বর যেটা তোমাদের যে ডিপার্টমেন্টটা আছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রোড মিনিস্ট্রি অফ জলশক্তি। এটা দেখো সিভিলের ক্ষেত্রে আছে। এটা দেখো সেম 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। দেখো এর ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে না। এটা কিন্তু আপ টু 30 ইয়ার্স পর্যন্ত। এরপর যেটা আছে সেন্ট্রাল ওয়াটার কমিশনস দেখো অনলি ফর কিন্তু মেকানিক্যাল। দেখো JEM মেকানিক্যাল, এখানে তোমাদের বিটেক অর ডিপ্লোমা, এখানেও কোনো তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে না। সেম সিভিলের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ তোমরা। এরপর যেটা সিপিডাব্লিউডি হচ্ছে অ্যাকচুয়ালি একটা হচ্ছে সকলের ড্রিম থাকে যে হচ্ছে আমি সিপিডাব্লিউডিতে চাকরি করব সবার। কারণ হচ্ছে এসএসসি যেই টপ মোস্ট ডিপার্টমেন্ট হচ্ছে সিপিডাব্লিউডি। কারণ এটার জন্য সবথেকে ফাইট করে। আমি কিছুক্ষণ পর বলবো যে সিপিডাব্লিউডিতে সবথেকে বেশি কাটা প্রত্যেক বছরই আসে। আগের বছর যেটা আছে আমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যালেরই এসেছিলো 430+। মানে ভাবতে পারছো যে পোস্টের কতটা ডিমান্ড। দেখো নেক্সট কী আছে, দেখো সিপিডাব্লিউডির কথা বললাম। সিপিডাব্লিউডিতে একমাত্র দেখো এখানে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে না। এর সবথেকে এজটা বেশি, দেখো আপ টু 32 ইয়ার্স পর্যন্ত। এরপর যেটা আছে সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশনস, এটা অনলি ইলেকট্রিক্যাল সিভিলের ক্ষেত্রে আছে। এখানে অনলি যারা ডিপ্লোমা আর সিভিল তারাই এলিজেবল, দেখো আপ টু 30 বছর। এরপর যেটা আছে তোমার হচ্ছে নাভাল, যেটা হচ্ছে DGQA নাভাল মিনিস্ট্রি অফ ডিফেন্স। এখানে দেখো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সেম ডিগ্রি লাগবে। যারা ডিগ্রি আছে ডিগ্রি এলিজেবল, যারা 3 ইয়ার্স ডিপ্লোমা করেছে তারাও এলিজেবল। সঙ্গে যদি যারা ডিপ্লোমা করে থাকো তাদের সঙ্গে কিন্তু 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। সেম ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ক্ষেত্রে এটা কিন্তু আপ টু 30 ইয়ার্স। এরপর যেটা আছে তোমাদের ফারাক্কা ব্যারেজে দেখো এইখানে কিন্তু তেমন এক্সপিরিয়েন্স লাগে না। দেখো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইউনিভার্সিটি, দেখো ইলেকট্রিক্যালের এটা বেরিয়েছে, সিভিলের এখানে মেকানিক্যাল নেই, আপ টু 30 বছর। এরপর হচ্ছে এমইএস কিন্তু তোমাদের সিপিডাব্লিউর পর কিন্তু লোকের চয়েস থাকে সিপিডাব্লিউর পরে। এমইএস দেখো সিভিলের সেম, এমইএসের ডিগ্রি আর ডিপ্লোমা সেম, কিন্তু এখানে কী হয় না তোমাকে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্সটা লাগে। আর এটা অনলি 30 বছর পর্যন্ত। এটা সেম ইলেকট্রিক্যাল মেকানিক্যাল। এবার এনটিআরও দেখো সিভিলের কী দিয়েছে, দেখো সেম ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আপ টু 30 বছর পর্যন্ত। এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগে না। এরপর যেগুলো তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট, দেখো এজটা দেখে নিই। এজটা দেখো দিয়েছে যে হচ্ছে যে পোস্টগুলোর এজ 30 বছর পর্যন্ত, তাতে ক্যান্ডিডেট মাস্ট নট আর্লিয়ার দেন 2/1/96 যেন নয় আগে হয়, বা নট লেটার দেন 1/2008 যেন নয় পরে হয়, তারাই একমাত্র এলিজেবল। সেম যে পোস্টের জন্য 32 বছর লাগবে অনলি ফর, দেখতে পাচ্ছ তোমার সিপিডাব্লিউডি। তার ক্ষেত্রে দেখো 2/1/94 যেন না আগে হয়, বা 1/1/2008 যেন নয় পরে হয়। এটা তোমরা বুঝতে পারছো। যে এরপর যেহেতু বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে কি হয় না হচ্ছে তোমাদের এজে রিল্যাক্সেশন থাকে। দেখো SC/STদের জন্য তোমাদের 5 বছর দেওয়া হয়েছে, ওবিসির জন্য তোমাদের 3 বছর দেওয়া হয়েছে। আর যে ক্যাটাগরিগুলো আছে সে দেখতে পাচ্ছ তোমরা। এরপর যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমাদের যে এক্সাম প্যাটার্ন কী হবে। দেখো এক্সাম কিন্তু তোমাদের মানে CBT 1, পেপার 1 আর পেপার 2 দুটো বেসিসে, দুটোকে যোগ করে আলটিমেট ওভারঅল তোমরা জানো হচ্ছে পেপার 1 হচ্ছে তোমাদের 200 মার্কের, সেটাতে তোমাদের 0.25 করে পার কোশ্চেন তোমাদের নেগেটিভ মার্কিং থাকে। এবং CBT 2তে
তোমাদের যে হচ্ছে টোটাল 300 মার্কের পরীক্ষা হয়, পার কোশ্চেন নেগেটিভের জন্য তোমাদের 1 নাম্বার করে কাটা যায়। তো ওভারঅল যে তোমাদের মেরিটটা তৈরি হয় 500 নাম্বারের মেরিটটা তৈরি হয়। তো দেখে নিই, দেখো পেপার ওয়ানে যে সিবিটি 1 হবে সেখানে কী কী থাকবে না, দেখো জিআই থাকবে, মানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে। সেটা হবে 50টা কোশ্চেন থাকবে, আর প্রত্যেকটা কোশ্চেন এক এক করে, মানে 50 নাম্বার। সেম জেনারেল অ্যাওয়ারনেস, যেমন জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের সায়েন্স আর স্ট্যাটিক জিকে, এগুলো থাকবে। এটাও হচ্ছে 50টা কোশ্চেন 50 নাম্বারের টোটাল। দেখো আর এর সঙ্গে থাকবে তোমাদের যে যার জেনারেল, দেখো ইঞ্জিনিয়ারিং থাকবে, দেখো যে জেনারেল ইঞ্জিনিয়ারিং, সেটা তোমাদের যে ট্রেড, যে সিভিল হলে সিভিল, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল। টোটাল এখানে 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বার করে। তাহলে টোটাল কত হলো, 200 নাম্বারের পরীক্ষা। কিন্তু তোমাদের টাইমটা কিন্তু সিবিটি 1-এ খুবই কম টাইম। দেখো টাইমটা কিন্তু অনলি 2 ঘন্টা, যেটা কিন্তু তোমাদের সিবিটি 2-তে দেখবে 2 ঘন্টা, কিন্তু 100টা কোশ্চেন, যেটা পরে আসছে বলছি। দেখো পেপার 2-এ যেটা দেওয়া আছে, দেখো পেপার 2 হবে হচ্ছে, দেখো সিভিলের হবে, ইলেকট্রিক্যাল হবে, মেকানিক্যাল, মানে যারা পেপার 1 কোয়ালিফাই করবে দেন তারা পেপার 2-এর জন্য এলিজিবল হলো। দেখো টোটাল কলম হচ্ছে 100টা কোশ্চেন 300 নাম্বার, তাহলে পার কোশ্চেন 3 নাম্বার করে। তো এখানে দেখো টাইমটা দেখো একটু বেশি দিয়েছে, অবভিয়াসলি বুঝতে পারছো, একটা কোশ্চেন 3 নাম্বার, তো কিছু তো কোশ্চেনের লেভেলটা একটু হাই হবে সিবিটি 1-এর থেকে। তো এরপর যেটা দেখতো আমি বলে দেবো, এটা বললাম তোমার, দেখো নেগেটিভ মার্কিংটা তোমার, দেখো পেপার তোমাদের হিন্দি ইংলিশ দুটো অনলিতে হবে। আর দেখো 0.25 পার কোশ্চেন, যেটা পেপার 1-এ, আর 1 নাম্বার করে পেপার 2-তে। বাস, এটা হয়ে গেল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের সিলেবাস কী কী আছে। দেখো সিলেবাস দিয়েছে, দেখো সিলেবাস তোমাদের রিজনিংয়ের যা যা সিলেবাস আছে, দেখো ভার্বাল, নন ভার্বাল, টু জেড তোমাদের সিলেবাস আছে। এবং জেনারেল অ্যাওয়ারনেসের যেটা আছে পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, জেনারেল সায়েন্স, তোমরা জানো ফিজিক্স, কেমিস্ট্রি, তোমাদের বায়োলজি, তারপরে কিছুটা পোর্শন হচ্ছে এনভায়রনমেন্টের চলে আসে। তো এতগুলো তোমাদের পড়তে হবে। এবার যারা জেনারেল ইঞ্জিনিয়ার, যারা যে ট্রেডে আছে, যা কেউ সিভিলে আছে, কেউ ইলেকট্রিক্যাল আছে, বা কেউ মেকানিক্যাল আছে, সেই অনুযায়ী তাদের দেখো সিলেবাস দেওয়া আছে। দেখো পার্ট ওয়ান যে সিভিল ইঞ্জিনিয়ার, পার্ট এতে দেখো সিভিলের কী হচ্ছে, মানে এগুলো হচ্ছে মেন হচ্ছে, এগুলো হচ্ছে একটা করে তোমাদের পুরো মেন টপিক। দেখো বিল্ডিং মেটেরিয়াল হবে, এস্টিমেটিং হবে, তারপর এস্টিমেটিং, কোস্টিং অ্যান্ড হচ্ছে ভ্যালুয়েশন, সার্ভেইং, সয়েল মেকানিক্স, হাইড্রোলিক্স, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং থাকবে, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। দেখো সিভিলের আছে আবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং মধ্যে থিওরি অফ স্ট্রাকচার্স, কংক্রিট টেকনোলজি, আরসিসি ডিজাইন অ্যান্ড স্টিল ডিজাইন। সেম দেখো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, দেখো ইলেকট্রিক্যালে কী কী থাকবে, দেখো ইলেকট্রিক্যাল বেসিক কনসেপ্ট, সার্কিট ল, ম্যাগনেটিক সার্কিট, এসি ফান্ডামেন্টাল, মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেশিনস, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্ক্রোনাস মোটর, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, এস্টিমেশন কস্টিং, ইউটিলাইজেশনস অফ এনার্জি অ্যান্ড বেসিক ইলেকট্রনিক্স। টোটাল দেখো 5-6টা সাবজেক্ট টোটাল থাকে তোমাদের হচ্ছে ইলেকট্রিক্যালে। নেক্সট দেখো মেকানিক্যালে কী হবে, দেখো মেকানিক্যালে সেম থিওরি অফ মেশিন ডিজাইনিং, মানে এ টু জেড যা সিলেবাস আছে মোটামুটি সেইগুলো দেখো অ্যাজ দেওয়া আছে। এরপর যেটা পেপার 2, অ্যাকচুয়ালি পেপার ওয়ানের যে ইলেকট্রিক্যাল বা যার যে স্ট্রিম আছে, সেটা মেকানিক্যাল হোক বা সিভিল, সেম সিলেবাস এ টু জেড কপি পেস্ট করে দেয়। তো সিলেবাস তোমার হচ্ছে পেপার 2-তে কোনো চেঞ্জেস থাকে না, শুধু কোশ্চেনের লেভেল একটু বেশি হয় বা কম হয়। কিন্তু তোমরা যদি, আমি 2023 সালেও সিবিটি 1 ক্লিক করে সিবিটি 2 দিয়েছিলাম, তখনই তোমাদের এমসিকিউ বেস টাইপ ফার্স্ট আসে। তো 2023 সালে সব থেকে সহজ কোশ্চেন হয়েছিল, সিবিটি 1-এর থেকে আরও লাভপুসা কোশ্চেন হয়েছিল। কিন্তু 2024 সালে কিন্তু কোশ্চেনের যে লেভেলটা অনেকটাই বেড়ে গেছিলো। তো এটা হয়ে গেলে, এটা পরপর করে দেওয়া আছে। এরপর তোমাদের কী কী দেখো টপিক দেওয়া আছে, তার সঙ্গে সাব টপিক এগুলো দেওয়া আছে কী কী। এরপর যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমাদের যে প্রিভিয়াস কাট অফ কত ছিল। প্রিভিয়াস কাট অফ তো দেখে তোমাদেরকেও ডিসাইড করতে হবে না, যে হচ্ছে আমাকে কতটা
আমাকে টার্গেট করতে হবে। না টার্গেট করলে কিন্তু তুমি মানে ওইটাই অ্যাচিভ করতে হতো, অ্যাচিভ করার জন্য তোমার টার্গেট বানাতে হবে, প্ল্যান বানাতে হবে। দেখো 2024 সালে যে পেপার ওয়ানের কী কত কাট অফ ছিল, দেখো পেপার ওয়ানে যেটা এসসির ক্ষেত্রে ছিল দেখো 101.85, দেখো এসটির ক্ষেত্রে ছিল 97, এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং কথা বলছি। আর ওবিসি ছিল 116, ইডাব্লিউএস ছিল 109, ইউআর যারা ক্যাটাগরি ছিল 122, ওভার ওএইচ ক্যান্ডিডেট এইচএইচ পিডাব্লিউডি দেখো এগুলো তার সেই অনুযায়ী আছে। টোটাল তোমাদের 11,765 জনকে নিয়েছিল। এরপর যেটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, যেহেতু ইলেকট্রিক্যাল মেকানিক্যালের তোমাদের হচ্ছে ভ্যাকেন্সি সেম, দেখো এসসিদের 112 কাট অফ এসেছিলো, এসটিদের 101 পয়েন্ট সামথিং, ওবিসিদের 131 পয়েন্ট সামথিং, ইডাব্লিউএসের 120 পয়েন্ট সামথিং, ইউআর যে ক্যাটেগরি ছিল তাদের হচ্ছে ছিল তোমাদের 132 পয়েন্ট সামথিং। এবার অ্যাজ যা যা ক্যাটেগরি আছে সেগুলো দেখে নিন। এরপরে তোমাদের যে সিবিটি টুর যে তোমাদের যে কাট অফ কত এসেছিলো দেখো। এবার দেখো সিবিটি টু কী হয় বলে দিচ্ছি। যখন তোমরা সিবিটি ওয়ান পাস করবে, এরপর যখন সিবিটি ওয়ান পাস করার পর যখন সিবিটি টু দেবে না, তারপর পরীক্ষা হওয়ার পর তোমাদের একটা উইন্ডো হয় যে তোমাদেরকে চুজ করতে হয় তোমরা কোন ডিপার্টমেন্ট নেবে। সেই অনুযায়ী তোমাদের দেখো ডিপার্টমেন্টের কোড দেওয়া থাকে, দেখো কোড অনুযায়ী দেখো তোমাদের সিবিটি টু দেখো কাট অফ দেখো বি। দেখো বি মানে দেখো যদি সাপোজ বি ধরি, বি কার বি বলে দিচ্ছি। দেখো এখানে দেখো লেখা আছে, দেখো বি, এ দেখো বি মানে হচ্ছে তোমাদের বিআরও। দেখো বিআরওতে তোমাদের কাট অফ এসেছিলো সিভিলের, এই দেখো বি মানে হচ্ছে দেখো সিভিলের বিআরওতে কাট অফ এসেছিলো তোমাদের তোমার হচ্ছে পেপার টুতে দেখো এসসির জন্য 243, দেখো বি তোমাদের ইউআরের জন্য 241, এইভাবে তোমাদের অ্যাসা এসেছিলো। দিয়ে টোটাল দেখো তোমাদের মার্ক দেওয়া আছে, যে হচ্ছে টোটাল তোমাদের যে 243 পেয়েছিলো প্লাস হচ্ছে সামথিং প্লাস যে পেপার ওয়ানে পেয়েছিলো সেটা নিয়ে টোটাল মার্কসে দেখো কাট অফটা বের করেছে। সেম ম্যাচ তোমাদের ডি, এফ, জি এগুলো হচ্ছে না কোড, যে কারো বিআর হলে বি, বা এইখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে দেখো বলে দিচ্ছি কাকে কী কোড। দেখো এতে যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং, মানে এর কোডটা হচ্ছে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিআরওর ক্ষেত্রে। বি হচ্ছে বিআরও, এটা হচ্ছে দেখো সিভিলের ক্ষেত্রে। দেখো বিটা এখানে বিআরও বাট সিভিলের ক্ষেত্রে, এটা দেখো ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ক্ষেত্রে। এইভাবে দেখো কোডগুলো দেখো সিপিডাব্লিউডি দেখো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দেখো কত সি, বাট ইলেকট্রিক্যালের সি, কিন্তু এখানে মেকানিক্যাল নেই, কিন্তু ওই সিটাই হচ্ছে সিপিডাব্লিউডি। দেখো আর কী বলছিলাম যে সিপিডাব্লিউডি সবথেকে কাট অফ কত ছিল বলেছি। দেখো সি হচ্ছে ইলেকট্রিক্যাল আর ডি হচ্ছে সিভিলের। দেখো বলে দিচ্ছি, ডি হচ্ছে সিভিলের, ডি এই দেখো ডি এর সবথেকে ডি এর এই ইউআর কাটে 400 দেখছেন না। সিপিডাব্লিউডি সবথেকে হাইয়েস্ট কাট অফ হয়, সবথেকে হাইয়েস্ট কাট অফ হয়। সেম দেখো যদি আমি দেখো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দেখি, ইলেকট্রিক্যাল মেকানিক্যালে দেখো সি, দেখো টোটাল কত এসেছিলো দেখো 433, ইউআরের 433 কাট অফ এসেছিলো। এইখানে কিন্তু যারা অনলি ডিপ্লোমা করো না আর যারা বিটেক করেছো না, ডিপ্লোমাদের কিন্তু এসএসসি জেইর ক্ষেত্রে আমি বলবো অনেকটাই হচ্ছে মানে চান্সেস না অনেকটাই কম, পায় না বলবো না, পেয়ে যায়। কিন্তু কী বলতো অনলি ফর শুধু সিপিডাব্লিউডি বা আর দুটো পোস্টের জন্য এলিজিবল থাকে, যেখানে তোমাদের এক্সপিরিয়েন্স লাগে না। তো যদি তোমরা ডিপ্লোমা করেছো কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে তোমাদের টার্গেট তো একটাই হবে মেন, ওই সিপিডাব্লিউডি বা হচ্ছে ওই ধরো ফারাক্কা ব্যারেজ পড়লো, তাহলে তোমার টার্গেটটা বুঝতে পারছো। আগের কাট অফগুলো দেখছো 433 কাট অফ এসছে 2024 সালে, তাহলে তোমাদের কাট অফটা কোন লেভেলে যেতে পারে ভাবতে পারছো। সেইভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। এবার ঠিক এটা হয়তো কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। আর এই যে 433টা এটা কিন্তু তোমাদের নর্মালাইজেশান হয়ে কিন্তু 433টা উঠেছে ইউআর ক্যাটাগরিতে, সেটাই বলছি। তো এখনও পর্যন্ত তোমাদের ভ্যাকেন্সিটা এখন ডিক্লেয়ার হয়নি, তো তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো। আর মাত্র 4 মাস বাকি থাকে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো 4 মাস কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিস
মক টেস্ট কিছুদিন পর দেওয়া শুরু করবে। এখন শুধু প্র্যাকটিস, কারণ কিছু তোমাকে আরও 6 মাস আগে থেকে পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। যারা হয়তো প্রিপারেশন নিচ্ছে তারা জানো যে হচ্ছে তারা আগে থেকেই হয়তো প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। হয়তো লাস্ট 4 মাসে কিছু হয় না, শুধু প্র্যাকটিস হয়। তার আগে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য 6 মাস বা 1 বছর দিতে হবে, তারপর তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এটুকুই বলবো, ভালো করে পড়াশোনা করো। এখনও 4 মাস সময় আছে, এখন অনেকটাই হাতে সময় আছে। তো তোমরা যদি চাও তো কমেন্ট করো, তো আমি তাহলে হচ্ছে তোমাদের একটা স্ট্র্যাটেজি ভিডিও আনতে চাই। তো সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে থাকো, কোনো দিকে না তাকিয়ে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ। ভিডিওটা অনেকটা বড় হলো, ধন্যবাদ।